আজ আমরা কিন্তু ঘুরতে যাব ইস্ট সিকিম। চলে এসেছি সবার প্রিয় ছাঙ্গু লেকে। আশা করি নামটা সবাই জানেন। আর ছাঙ্গু লেকে কিন্তু এখন রোপওয়ে শুরু হয়ে গেছে। ছাঙ্গু লেকের সামনে ইয়াক রাইডিং। পৌঁছে গেছি নাথুলা পাস। আমার কিন্তু পিছনে আপনারা চায়না দেখতে পাবেন। কি সাংঘাতিক ভিউ এখানে। তো অক্সিজেন যেহেতু কম, যাদের অসুবিধা আছে তারা কিন্তু কর্পূর ক্যারি করবেন। আচ্ছা, এই কিন্তু চলে এসেছি বাবা হরভজন সিং এর পুরনো মন্দিরটায়। নতুন মন্দির কিন্তু না, এটা হলো পুরনো মন্দির। এই কিন্তু হলো বাবা হরভজন সিং এর বাংকার। দেখুন ওনার ইউনিফর্ম কিন্তু এখন রাখা আছে। ভদ্র মহোদয় এবং ভদ্র মহোদয়গণ নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কিন্তু ঘুরতে যাব ইস্ট সিকিম। ইস্ট সিকিমে সবাই জানেন সবার প্রিয় জায়গা আছে ছাঙ্গু লেক, নাথুলা পাস আর বাবা মন্দির। বাঙালির মনে একটাই জিনিস থাকে যে গ্যাংটক মানে কিন্তু ছাঙ্গু লেক। তো সেই সব জায়গা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। এখন বাজে সকাল 7:15। আমার পিক আপ আছে এখন 7:20-25-এ। তারপর গাড়ি আসবে অ্যান্ড বেরিয়ে যাব আমার আজকের ট্যুরের জন্য। সিঙ্গেল ডে ট্যুরে কিন্তু এই পুরো ইস্ট সিকিম কভার হয়ে যায়। নাথুলা পাস, বাবা মন্দির আর ছাঙ্গু লেক। বরফে ঢাকা ছাঙ্গু লেক দেখবো আজকের এই ব্লগে। তো আপনারা এনজয় করতে থাকুন। ভিডিওটা খুব একটা বড় হবে না, ওই 10 থেকে 12 মিনিটের মধ্যেই আজকের এই ভিডিও শেষ করে দেবো। সবার আগে আমার হোটেল দেখাই। আমি আছি এই সাংঘাতিক হোটেলে। সামনে পুল আর সামনে সাংঘাতিক ভিউ, কিন্তু যখন রোদ উঠবে তখন বেশ ভালো এই ভ্যালিটা দেখা যায়। আর এই হলো ব্যালকনি। রুমটা একবার দেখিয়ে দিই। রুমের অ্যাস্থেটিক্স ডিজাইন খুবই ভালো। এখন কিন্তু ছাঙ্গু লেকে অনেক অ্যাক্টিভিটি হয়। আগে শুধু ইয়াক চলতো, এখন বোধহয় রোপওয়ে, জিপলাইন এইসব হয়েছে। ওইসব কিন্তু আজকে গিয়ে দেখবো। মানে বরফে ঢাকা লেক আর তার উপর দিয়ে রোপওয়ে, আলাদাই ব্যাপার। আপাতত এখন ব্রেকফাস্ট করছি, ফ্রেঞ্চ ফ্রাই আর এখানে ওয়াটারমেলন সাথে জুস। ফটাফট ব্রেকফাস্ট করে আমার ট্যাক্সিতে উঠি। আর আমি কিন্তু এখানে একটা ট্যুর প্যাকেজে এসেছি HeTripto.in এর সঙ্গে। ওদের যা যা সিকিম প্যাকেজ আছে সব ওদের ওয়েবসাইটে লেখা। আপনি ডেসক্রিপশন থেকে কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন ওয়েবসাইটের। হ্যাঁ, তো প্যাকেজে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুডেড। আর শেয়ারিং প্যাকেজ, মানে আমার সঙ্গে কিন্তু আজকে অন্য কো প্যাসেঞ্জাররা নাথুলা পাস অব্দি যাবে। শেয়ার প্যাকেজের ব্যাপারটা এরকমই। হোটেলে চলে আসবে ট্যাক্সি আর নিয়ে যাবে সেই স্ট্যান্ডে যেখান থেকে শেয়ার গাড়ি ছাড়বে। এখন বাজে ঠিক সকাল 8টা। এই হলো আমাদের আজকের ট্রাভেলার। ঠিক সকাল 8:15টায় ছেড়ে দিল আমাদের ট্রাভেলার। এখান থেকে ছাঙ্গু হয়ে নাথুলা যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো লাগবে। আর ভিডিও বানাতে হবে বলে এজেন্সিকে বলে আমার সামনে সিট রেখে দিয়েছিলাম। এখন বাজে সকাল 9:30। আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকের কাছে। ছাঙ্গু লেক কিন্তু এখন দেখবো না, ছাঙ্গু লেক দেখবো আসার সময়। আপাতত নিয়েছি একটা 20 মিনিটের যাত্রা বিরতি, চা, কফি, ম্যাগি এসবের জন্যে। আর গামবুট, জ্যাকেট, টুপি যদি কেউ রেন্ট করতে চান তাদের জন্যে। কারণ কি ওপরে কিন্তু মারাত্মক ঠান্ডা। আমার তো এখন থেকেই ঠান্ডা লাগছে, ওপরে গিয়ে কী হবে জানি না। অ্যাটলিস্ট টুপি তো আমাকে পরেই নিতে হবে। আরেকটা কথা বলে দিই, আমরা এখন আছি 12,100 ফিটে আর যাব হলো 14,500 মতো। একদম ইন্ডিয়া চায়না বর্ডারে যাব। আর ওখানে কিন্তু অক্সিজেন লেভেল খুব কম। তো অক্সিজেন যেহেতু কম, যাদের অসুবিধা আছে তারা কিন্তু কর্পূর ক্যারি করবেন। বা যদি একটু বাজেট থাকে তাহলে একটা অক্সিজেন সিলিন্ডার নিতে পারেন। 500 টাকার পোর্টেবল পাওয়া যায় গ্যাংটকের MG মার্গে। যদিও এটাই আশা করি যে আপনাদের নাহি লাগুক, কারণ কি কারোরই এত ওপরে গিয়ে শরীর খারাপ হোক, আমি সেটা চাই না। তবে ওই গাম বুটস কিন্তু জরুরি, কারণ কি এই জুতো কিন্তু ওপরে বরফে গেলে একদম ভিজে যাবে। আচ্ছা, এখানে কিন্তু অনেকটা বরফে যাচ্ছি বলে এই গাম বুট ভাড়া নিলাম। এবার যাওয়া যাক তাহলে নাথুলা পাসে। छांगू लेके आइए, पूरा जमा हुआ है यहाँ पर। में हम लोग रिटर्न में रुकेंगे। पहले जा रहे नाथुला पास, क्योंकि नाथुला टाइम लिमिटेड है, बंद हो जाएगा, इसलिए हम लोग पहले नाथुला जा रहे हैं। ठीक है, रिटर्निंग में आप लोग यहाँ रुक देंगे। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না
এখন বাজে সকাল 11:15, পৌঁছে গেছি নাথুলা পাস। কি সাংঘাতিক ভিউ এখানে, মাইনাসের টেম্পারেচার আর একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। টুপি পরে নিয়ে আগে। এখানে কিন্তু সাংঘাতিক ঠান্ডা, একদম মাইনাসের টেম্পারেচার, চারিদিকে বরফ। পৌঁছে গেছি এখানে নাথুলা পাসে। আমার কিন্তু পিছনেই আপনারা চায়না দেখতে পাবেন, এই পাহাড়টা জাস্ট পিছনে চায়না। আমি কিন্তু চায়নার একটা বিল্ডিং ওপরে দেখতে পাচ্ছি। তো যাওয়া যাক ওপরে। ওপরে কিন্তু কোনো ফটো ভিডিও অ্যালাউড না, সেফটি সিকিউরিটি রিজনসের জন্যে। মানে চোখও বুঝে যাচ্ছে এত ঠান্ডা। মানে ভাবুন এখানে আমাদের ইন্ডিয়ান আর্মির জওয়ানরা ডিউটি করে এত ঠান্ডায়। যাওয়া যাক ওপরে। এখানে ঘোরার জন্য টাইম দিয়েছে 1 ঘন্টা মতো। আদর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। হয়ে গেল নাথুলা পাস ঘোরা। ওপরে কিন্তু সাংঘাতিক জিনিস আছে দেখার। মানে ওপরে চলে গেলে আপনি এক জায়গায় দাঁড়িয়ে চায়নার গেট সেটা দেখতে পাবেন, পুরো দূর দূর অব্দি চায়নার ল্যান্ড দেখতে পাবেন, চাইনিজ বাংকার দেখতে পাবেন, চায়নার বিল্ডিং দেখতে পাবেন। এদিকে উপরে উঠে ইন্ডিয়ান বাংকারও দেখতে পাবেন। মানে চায়না এই ক্লোজ, এখানে আমি দাঁড়িয়ে আছি, এই হলো বর্ডার, আর জাস্ট এখানে চায়না। এইরকম সিস্টেম। তো ওপরে নিশ্চয়ই যাবেন। সিনিয়র সিটিজেনদের জন্য হয়তো একটু অসুবিধা হবে, কারণ কি ওটা না অনেকটাই ওপরে। তবে বেশ এনজয় করছি আমি এখানে সিকিমে এসে। আরেকবার ধন্যবাদ জানাই eTripto.in-কে আমাকে ইনভাইট করার জন্যে। ওদের কিন্তু সিকিমের খুবই ভালো ভালো প্যাকেজ আছে। এনজেপি থেকে আপনাকে পিক আপ করে এনজেপিতে আপনাকে ড্রপ করে দেবে। তার মাঝখানে আপনাকে কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে না। নানা রকম প্যাকেজ আছে, প্রাইভেট প্যাকেজ আছে, শেয়ারিং প্যাকেজ আছে, পেলিং নিয়ে প্যাকেজ আছে, দার্জিলিং নিয়ে প্যাকেজ আছে, রাবাংলা হয়ে সাইট সিং করে ড্রপিং প্যাকেজ আছে। মানে যা চাইবেন তাই পাবেন। ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে देबो। बाकी जावा जाक बाबा मंदिर है। ये नीचे वाला है, वो नीचे से आर्मी वाला का गाड़ी आ रहा है ना। हाँ हाँ। यहाँ से आप लोग 35 किलोमीटर जाएंगे तो डुगलाम पास पहुंच जाता है, लेकिन सिविलियन अलाउड नहीं। अच्छी तरह देख लीजिए, एकदम सामने में देखिए सूट घुमा हुआ है, एकदम आगे वाला। घूमने के लिए स्पॉट भी हो जाएगा, खाने का पैसा भी बच जाएगा। नहीं होगा सब रेडी तो। हाँ हाँ। ये है आप लोग को ओल्ड बाबा मंदिर। আচ্ছা, এই কিন্তু চলে এসেছি বাবা হরভজন সিং এর পুরনো মন্দিরটায়। নতুন মন্দির কিন্তু না, এটা হলো পুরনো মন্দির। আসলে নতুন মন্দিরটা বানানো এই জন্য হয়েছিল কারণ কি এইখান অব্দি রাস্তা খুব ন্যারো ছিল, সবাই ট্যুরিস্ট আসতে পারছিল না, তো তাই জন্যে নতুন মন্দির বানিয়েছে। তারপর রাস্তা হয়েছে, তো এখানেও কিন্তু অনেক ট্যুরিস্ট আসে। আর এটাই অ্যাকচুয়ালি আসল মন্দির। ওনার বাংকারে কিন্তু আমরা ঢুকে দেখবো। ওখানে বলা হয় যে একটা ডায়েরি আছে, ওখানে কিছু নিজের উইশ লিখলে সেটা পুরো হয়ে যায়। তারপর বলা হয় যে এখানে সানডে আমাদের মানে লাঙ্গার টাইপের হয়, সবাইকে খাওয়ার চা কফি এসব খাওয়ানো হয়। বাবা হরভজন সিং এর ব্যাপারে আশা করি সবাই জানেন। যারা জানেন না, ভয়েস ওভারের মাধ্যমে যখন আমরা যাব তখন এই গল্পটা আপনাদের শুনিয়ে দেবো। আপাতত আমরা এই মন্দিরটা যাই। আর নতুন মন্দিরটা বানানো হয়েছিল এক জায়গায়, যেখানে ওনার একটা ক্যাম্প নাকি একটা ছিল, ওখানে নাকি একটা হেলিকপ্টার ক্র্যাশ করেছিল কান্নারে, তাও কারোর কিছু হয়নি। এটাই বলা হয় যে বাবা হরভজন সিং এর কৃপা। তো যাওয়া যাক তাহলে এই মন্দিরে, চলে যাই ওপরে আর দেখাই আপনাদের। এই কিন্তু হলো বাবা হরভজন সিং এর বাংকার। দেখুন ওনার ইউনিফর্ম কিন্তু এখন রাখা আছে। এই ছিল ওনার খাট। আর শহীদ হওয়ার পরও আজও ডিউটি করছেন চায়না বর্ডারে। বাবা হরভজন সিং পাঞ্জাব রেজিমেন্ট 23 সিপাহী ছিলেন। সাল 1968-তে উনি ইন্ডিয়া চায়না বর্ডার মানে নাথুলা পাসে শহীদ হয়ে যান। তিনি যখন শহীদ হন তখন তিনি সিপাহী ছিলেন, কিন্তু আজ শহীদ হওয়ার পরেও ওনার র্যাঙ্ক বেড়ে ক্যাপ্টেন হয়েছে। তার কারণ তিনি কিন্তু শহীদ হওয়ার পর আজও ইন্ডিয়া চায়না বর্ডারে ডিউটি করছেন। অনেকজন মানে যে বাবাকে নাকি অনেক জায়গায় দেখা গেছে। চায়নার কোনো সিক্রেট প্ল্যান থাকলে বাবা এসে আর্মির জওয়ানদের আগে থেকেই বলে যেত। তাছাড়া এরকম শোনা যায় যে কেউ ডিউটিতে ঘুমিয়ে পড়লে আর্মির জওয়ানদের বাবা এসে থাপ্পড় মারে, যাতে ওনারা মনোযোগ দিয়ে ডিউটি করতে পারেন। আর এছাড়াও বাবা হরভজন সিংকে নিয়ে অনেক গল্প আছে, যেমন ইন্ডিয়া চায়না বর্ডারে আজও যখন মিটিং হয় ওনার একটা সিট রাখা থাকে। তাছাড়া যখন উনি ছুটিতে বাড়ি যান, ওনার ট্রাঙ্ক, ওনার জামা কাপড় সবকিছু নিয়ে যাওয়ার জন্য কিন্তু ট্রেনের সিট রিজার্ভ থাকে। সত্যি এইরকম স্পিরিট কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির জওয়ানদেরই হতে পারে। চলে এসেছি সবার প্রিয় ছাঙ্গু লেকে। আশা করি নামটা সবাই জানেন।
অ্যাটলিস্ট যারা সিকিম এসছেন তারা তো এই নামটা শুনেইছেন। ছাঙ্গু লেক কিন্তু এখন পুরো বরফে ঢাকা, আর ছাঙ্গু লেকে কিন্তু এখন রোপওয়ে শুরু হয়ে গেছে, যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট রোপওয়ে। ওই যে ওখান থেকে কিন্তু ওই পাহাড়ে নিয়ে যাবে, কিন্তু যদি মেঘ চলে আসে তাহলে আর এখানে কিছুই দেখতে পাবেন না। বাকি এখানে কিন্তু এই ইয়াক রাইডিং করতে পারেন। ছাঙ্গু লেকের সামনে ইয়াক রাইডিং। আচ্ছা, তাহলে ছাঙ্গু লেক দেখা হয়ে গেল, লাঞ্চ করা হয়ে গেল, এখানে এক থালি খেলাম, 250 টাকা দাম। দামটা একটু বেশি, মানে নিচ থেকে জিনিস আসতে একটু ওপর আস্তে আস্তে ওটা কস্টলি হয়ে যায়। তাহলে এবার গ্যাংটক ফেরা যাক। এখান থেকে গ্যাংটক লাগবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। দেখি পরের ব্লগে আপনাদের সিকিমের কোন জায়গায় নিয়ে যেতে পারি। আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।